ঘাসের উপর শিশির বিন্দু আর কাশফুলের দুলা জানান দেয় মা আসছেন বাপের বাড়ি। শরৎকালীন শারদীয়া মা দুর্গার মূর্তি সাধারণত দশভুজা, তবে মা অষ্টাদশভুজা রূপে পূজিত হন পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুরের গড় সোনাপোতা গ্রামের দেব পরিবারে। পশ্চিমবঙ্গের এক এবং অদ্বিতীয় এই অষ্টাদশভুজা দুর্গা প্রতিমা সারা বছর ধরে কংক্রিটের মূর্তি মন্দিরে পূজিত হন। শারদীয়ার সময় নতুন প্রতিমা গড়ে তোলা হয়, তবে মা দুর্গার সঙ্গে এখানে কার্তিক, গণেশ বা লক্ষ্মী সরস্বতীর মূর্তি থাকে না। পটচিত্রে তাদেরকে অঙ্কন করা হয় দাস দাসী সহকারে। দীর্ঘ প্রায় 450 বছর ধরে অষ্টাদশভুজা পূজা অর্চনা করে আসছে দেব পরিবার। দেব পরিবারের আদি বসবাস ছিল পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত আনন্দপুর থানার আরটাগড় গ্রামে। বর্গী আক্রমণের সময় তৎকালীন রাজা ত্রিলোচন দেব যুদ্ধে পরাজিত হন। তারপর বিষ্ণু মন্দিরে গিয়ে দেব দেবীদের আরাধনা শুরু করেন। সেই সময় তৎকালীন বর্ধমানের রাজা বাঁকুড়া রায় দেব পরিবারে এসে অষ্টাদশভুজা দুর্গা মাতার পূজা শুরু করেন। সেই থেকেই মা পূজিত হয়ে আসছেন 18 বাহুতে রণসজ্জায় সজ্জিত হয়ে। বর্গী আক্রমণের পর সেখান থেকেই উঠে চন্দ্রকোনা এবং ত্রিলোচনপুর হয়ে বর্তমানে গড় সোনাপোতা গ্রামে অধিষ্ঠিত দেব পরিবার ও অষ্টাদশভুজা দুর্গা মা। শারদীয়ার প্রাককালে প্রত্যেক বছর নতুন করে মাটি দিয়ে তৈরি করা হয় মায়ের মূর্তি। শুধু মায়ের মূর্তি নয়, গহনা থেকে সাজসজ্জা সবকিছু মাটি দিয়েই তৈরি করা হয়। গীতাষ্টমীর পরের দিন থেকেই কৃষ্ণ নবমাদি কল্প থেকেই 13 দিন 13 দেবীর পুজো হয়। ষষ্ঠীতে বেলবরণ এবং সপ্তমীতে নবপত্রিকা স্নানের মধ্যে দিয়ে মূল পুজোর শুরু। সপ্তমী থেকে শুরু হয় হোমযজ্ঞ, যা একটানা চলতে থাকে দশমীর দিন পর্যন্ত। সন্ধিক্ষণের পর বিশেষ পুজো হয়। দেবনাগরী হরফে লেখা বিশেষ পুঁথির মন্ত্র উচ্চারণে গোপন পুজো হয় অষ্টাদশভুজা মায়ের। সন্ধিক্ষণে ছাগ বলি এবং নবমীতে দণ্ডি কেটে মায়ের আরাধনায় মেতে ওঠেন দেব পরিবারের 8 থেকে 80 সকলে। বিশেষ রীতি হিসেবে পুজোর সময় পরিবারের কোনো সদস্যই বাড়ির বাইরে যেতে পারেন না। এভাবেই বছরের পর বছর ধরে চলে আসছে দেব পরিবারে অষ্টাদশভুজার পূজার্চনা। পুজোর সময় কার্যত কয়েক লক্ষ মানুষ ভিড় জমান এই অষ্টাদশভুজা দেবীর দর্শন করতে। ব্যুরো রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।